বিরিয়ানি কার না পছন্দ। আজকাল তো বিরিয়ানি সকলেরই পছন্দের হয়ে উঠেছে। তাই বিরিয়ানি খাওয়ার জন্য কোনো বিয়েবাড়ির জন্য অপেক্ষা করতে হয় না। পাড়ায় পাড়ায় দোকান হয়ে গেছে, এমনকি মানুষ ঘরে ঘরেও বিরিয়ানি বানাচ্ছে। দেখুন, ঘরে বানালে তার স্বাদটা কিন্তু অতুলনীয় হয়, এমনকি স্বাস্থ্যকরও হয়। যদি এমন সুন্দর বিরিয়ানি থাকে তবে আর কি লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক বিরিয়ানির রেসিপিটা। দেখুন, এখানে 1 কেজি চালের জন্য এখানে 1 কেজি 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আমি একটু বেশি নিয়েছি 250 গ্রাম, আপনারা চাইলে 1 কেজিই নিতে পারেন। চিকেনের টুকরোগুলো দেখুন বেশ বড় করে সাইজ করে নিয়েছি। বিরিয়ানিতে ছোট না দিয়ে বড় বড় পিস করলেই আমার মনে হয় খুব বেশি ভালো হয়। এবার এখানে ম্যারিনেশন করব। এখানে দেখুন আলু নিয়েছি মাথা পিছু 2টো করে, পেঁয়াজ কুচো করে নিয়েছি বেরেস্তার জন্য, আর 1 কেজি চালকে ধুয়ে ভালো করে পানি ঝরাতে দিয়েছি। দেখুন ঝরঝরে হয়ে গেছে। তাহলে এখানে আলুটাকে প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর সামান্য নুন, ঝালের গুঁড়ো আর জাফরান। এখানে দেখুন চিকেনটা ম্যারিনেশন করে নেবো। আদা রসুন পেস্ট, টক দই, ঝাল, হলুদ, জিরে, ধনে, বিরিয়ানির মশলা, গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেবো। এই সব কিছু মশলা পরিমাণ মতো দিয়ে নেবো। আমরা অল্প কিছু দিতে পারি, আবার যখন চিকেনটা রান্না হবে তখনও আমরা কিছু দিতে পারি। এটা নিজেদের মতো করে নিতে হবে। এবং এই যে মশলাটা মাখানো হচ্ছে, মশলাটা খুব ভালো করে মাখাতে হবে যাতে চিকেনের ভেতরে ভালো করে ঢুকে যায়, না হলে চিকেনটা স্বাদের হবে না। তো আমাদের চিকেনটাই ভালো করে করতে হবে। বিরিয়ানির আসল জিনিস হলো চিকেনটা ভালো করে রান্না করা। তো ভালো করে রান্না করতে গেলে আমাদের চিকেনটা ভালো করে ম্যারিনেশন করতে হবে। দেখুন এখানে খুব ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। আমি এইটাকে প্রায় 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা, যতটা পরিমাণে আপনার হাতে সময় আছে আপনারা করে নিতে পারেন। আমার বিরিয়ানি মশলাটা আগে দেওয়া হয়নি, আমি এখন দিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এবার এই ম্যারিনেশনটা কিছুক্ষণের জন্য ফ্রিজে দিয়ে দেবো। দেখুন এদিকে কড়াই প্রথমে তেল দিয়ে দিয়েছি। তেলে একটুখানি গন্ধ দিয়ে আমি বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা এদিকে হতে থাকুক, ততক্ষণ আমি ভাতের জোগাড় করে নেব। দেখুন এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে নাবিয়ে নিয়েছি। ততক্ষণ আলুগুলো এখানে চাপা দেওয়া থাক। এদিকে বেরেস্তা দেখুন ভালো করে লাল লাল হয়ে গেছে। আমি ভাতের জন্য কিছু জোগাড় করব, যেমন হচ্ছে তেজপাতা, গোলমরিচ, সাহাজিরে, নুন, তারপর যাবতীয় আপনাদের কাছে যা যা আছে এখানে দেখতে পাচ্ছেন। আমি সব কিছু জোগাড় করে ভাতের পানিটা বসিয়ে দিয়েছি। পানিটা একটু বেশি করেই দেবেন, না হলে ভাতটা তলায় লেগে যেতে পারে। তাই ভাতটা ভালো করার জন্য আমাদের কিন্তু পানিটা বেশি দিতে হবে। নুনটা আগে চেক করে নেবেন। এতে সামান্য পরিমাণে অলিভ অয়েল দিয়ে দেবেন, কিংবা আপনাদের যেই তেল আছে সেই তেলেই দিতে পারেন। এতে কিছুটা লেবুর রস দিয়ে ভাতের পানিটা ওইদিকে বসিয়ে দিলাম। এদিকে দেখুন বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। আমি চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম, চিকেনটা দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি যে বেরেস্তাটা ভেজেছিলাম সেই বেরেস্তার তেল কিছুটা আমি তুলে রেখেছি, আর তাতেই আমি চিকেনটা দিয়ে দিলাম। তেলটা তুলে রেখেছি কেন? কারণ হচ্ছে যখন আমি বিরিয়ানিটা সাজাবো ওই তেলটা আমি ব্যবহার করব। তো দেখুন এখানে চিকেনটা কষা হতে থাকুক। এখানে চিকেনটা বেশ কিছুক্ষণই কষতে হবে, কারণ চিকেন থেকে একটু পানি বেরিয়ে আসে। দেখুন আমি তখন ম্যারিনেশনের সময় কিন্তু মশলা অল্প করে দিয়েছিলাম, আর যেহেতু আমি এখানে কষার সময় কিছুটা দেব। তো দেখুন আমি কিন্তু প্রথমেই পেঁয়াজ ছাড়াই এখানে কষতে বসিয়েছিলাম। তো কেন? কারণ হচ্ছে বেরেস্তাটা আমি বেশি ভেজেছি, এতে বেরেস্তাটা দেবো বলে। তো অতটা বিরিয়ানিতে আমি দেবো না, তাই বেরেস্তা ভাজার জন্য বেশি করে ভেজে নিয়েছি, চিকেনে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি কষতে থাকবো। আদা রসুনটা কম করে দিয়েছিলাম, আবার একটু দিয়ে দিলাম। আর ঝালটা যেহেতু রঙটা কম হয়েছে, ঝালটা আবার দিয়ে দিলাম। দেখুন এদিকে পানিটা ফুটে গেছে, ভাতটা দিয়ে দেবো। চালটা সম্পূর্ণ এতে ঢেলে দিলাম। দেখুন এদিকে চাপা দিয়ে দেবো, ভাতটা হতে থাকুক। এদিকে ভালো করে কষে নিয়েছি, এতে পানি দিতে হবে। দিয়ে ভালো করে চাপা দিয়ে কষতে থাকবো। কষাটা ভালো হলে আমাদের বিরিয়ানির স্বাদটা ভালো হবে। দেখুন এখানে ভাত অনেকটাই হয়ে গেছে, চিকেনটাও বেশ পানি দিয়ে দিয়েছি। এদিকে হয়ে এসেছে, চিকেন কষা হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। দেখুন চিকেন কষাটা কত সুন্দর হয়ে এসেছে কালার। দেখুন এবার আমি একটা বড় সাইজের হাঁড়ি নিয়েছি, হাঁড়িটা আমি তেল ব্রাশ করে নিচ্ছি। কিছু পরিমাণে ভাত এখানে দিয়ে দিলাম তলায়, যাতে আলুটা আমি বিছাতে পারি, কারণ আলুটা তাহলে পুড়ে যাবে না। আলুগুলোকে দিয়ে দিচ্ছি
দেখুন ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2-3টে লেয়ার করে নেবো। আপনারা চাইলে একেবারে দিতে পারেন, আবার 2-3টেও লেয়ার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। দেখুন চিকেনগুলোকে আমি এবার দিয়ে দেবো। গ্রেভিটা আমি পরে ইউজ করব, আগে চিকেনগুলোকে তুলে তুলে দিচ্ছি। এর ওপরে সামান্য বেরেস্তা দিয়েছি। এবার কিছুটা ভাত আমি এর ওপর দিয়ে দেবো। যেহেতু গরম আছে হাত দিয়ে করতে পারবো না, চামচ দিয়ে করে নিলাম। এবার আবার কিছুটা আলু আমি দিয়ে দিলাম। এইভাবে করে আমি 2টো লেয়ার করছি। এবার কিছুটা গ্রেভি এখানে দেবো, অল্প অল্প গ্রেভি দিয়ে আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম, ভালো করে সাজিয়ে নিচ্ছি। এবার আমি এদিকে একটা গ্রেভি বানিয়ে নেবো। কিছুটা দুধ, ফুটানো দুধ, তাতে চিনি দিয়ে দেবো। আর যে চিকেনের তেল মতো ছিল সেই তেলটা আমি তুলে এতে মেশাবো। এতে কিছুটা গোলাপ পানি, কেওড়া পানি, মিঠা আতর আর বিরিয়ানির মশলা, ব্যাস এগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের এই গ্রেভিটা রেডি হয়ে যাবে। এইগুলো এবার আমি ভাতের ওপরে আস্তে আস্তে ছড়িয়ে দেবো। কিছুটা এখানে ছড়িয়ে দিলাম। আমি যেই তেলটা তুলে রেখেছিলাম, বললাম বিরিয়ানিতে দেওয়া হবে, তো সেই তেলটা আমি কিছুটা দিয়ে দিলাম। এখানে বেরেস্তা দিয়ে দিলাম। আর আমি যে গ্রেভিটা এক্ষুনি বানালাম সেই গ্রেভিটা ওইখানে ইউজ করলাম। দেখুন এবার বাদবাকি যেই ভাতগুলো ছিল সেই ভাতগুলো এবার দিয়ে দেবো। যা আছে সম্পূর্ণটাই দিয়ে দিতে হবে। ব্যাস আমি ভালো করে হাঁড়ি পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এবারে এখানে যে গ্রেভিটা ছিল পুরোটাই আমি ভাতের ওপরে আস্তে আস্তে ছড়িয়ে দেবো। নুনটা স্বাদ বুঝে আমি আরেকটু নুন দিয়ে দেবো। এর উপরে দেখুন বেরেস্তাটাও দিয়ে দিয়েছি পুরোটাই। ব্যাস বেরেস্তাটা পুরো দেওয়া হয়ে গিয়েছে। এবার সামান্য বিরিয়ানির মশলা এর উপরে ছড়িয়ে দেবো। আর কিছুটা টক দই আছে আমার কাছে, টক দই দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীর দিতে পারেন। আপনারা এখানে কিছু যদি আলু পকোড়া দিতে পারেন খুবই ভালো হয়। আমার ওপরে বেরেস্তাটা দেওয়া হয়ে গেছে। দেখুন আমার বিরিয়ানির তলাটা কিন্তু ধরে যায়নি। আমি ভাত আর আলুগুলোকে ওপরে সরিয়ে নিচ্ছি যাতে চিকেনগুলোকে আমি বার করতে পারি। দেখুন বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। ভালো লাগলে শেয়ার করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটিকে ফলো করে নেবেন। এবং দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। এরকম ঝরঝরে বিরিয়ানি থাকলে আর কি দরকার। দেখুন বাইরে থেকে কেউই আর কিনে খেতে চাইবে না। এখানে দেখুন আলুটা কত সুন্দর হয়েছে, ভেতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, রঙটাও কত সুন্দর। চিকেনটা এখানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম হাত দিতেই খুলে যাচ্ছে। ভাতগুলো বেশ ঝরঝরে হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বিরিয়ানি ঘরে এইভাবে ট্রাই করে দেখবেন। একদম হেলদি রেসিপি, খুব বেশি মশলা দেওয়া হয়নি।